আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি বাজি লাইফ অ্যাকাউন্ট করবেন। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এবং ইমোতে এসএমএস করে বলেছেন, ভাই আমাদের আগের বাজি লাইফ অ্যাকাউন্ট আছে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো থেকে ডিপোজিট করলে টাকা ডিপোজিট হতে দেরি হয়, উইথড্র দিলে টাকা আসতে দেরি হয়। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো বা যে টেকনিকগুলো বলবো, এই প্রসেসে যদি আপনি একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি ডিপোজিট করবেন ইনস্ট্যান্ট, আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আপনি যখন এখানে টাকা উইথড্র করবেন, অ্যাকাউন্ট আপনার বিকাশ নগদের সাথে সাথে টাকা চলে আসবে। কিভাবে? আমি এই ভিডিওটিতে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা দেখিয়ে দিব, প্রসেস দেখিয়ে দিব, ঠিক সেম প্রসেসে আপনি একটি কাজ করবেন। আপনাকে অবশ্যই অ্যাক্টিভ ভাবে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা খুব দ্রুত চলে আসবে। বন্ধুরা, বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তাছাড়াও আপনি কিভাবে ফ্রিতে বাজি লাইফে টাকা পাবেন এই বিষয় নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, বাজি লাইফে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, দেখবেন ওখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে। আমি আবারও বলতেছি, ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে। অথবা ডিসক্রিপশন বক্স যারা খুঁজে পাবেন না, পিন কমেন্টে যাবেন। আপনি যেখানে ইউটিউবের ভিডিও কমেন্ট করেন, ইউটিউবেতে কমেন্ট করেন, কমেন্ট বক্সে সবার উপরে পিন কমেন্ট নামে একটা অপশন দেখবেন, ওখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। আপনি রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের মাঝে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখুন সাইন আপ নামে একটা লেখা আছে, সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। আমি যে প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করার কথা বলতেছি, ঠিক সেম প্রসেসে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আপনার একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি হবে, যেখানে আপনার ডিপোজিট এবং উইথড্র খুব দ্রুত সময় আপনি করতে পারবেন। ঠিক আছে? তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে আপনাকে যে লিঙ্ক থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করে দিলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট হয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে উপরের দিকে যে সাইন আপ লেখা আছে, সাইন আপ অপশনে আপনি একটি ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে যখন আপনি ক্লিক করে দিবেন, দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটা ইউজার নেম লিখতে হবে। ইউজার নেমটা কি? ইউজার নেমটা এভাবে দিবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি। বড় হাতের একটা ওয়ার্ড দিয়ে লাস্টে কয়েকটা সংখ্যা দিবেন, দিয়ে তারপরে আপনি করবেন কি, এখানে আপনি এরকম কয়েকটা সংখ্যা লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম, এবং এই ইউজার নেমটা আপনি অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? তারপরে এখানে বিডিটি আছে। তো আপনি যদি মনে করেন বাংলাদেশি টাকার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন, বিডিটি রেখে দিবেন। ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, তো পাকিস্তানি এখানে এক একটা আছে, যেহেতু আমি বাংলাদেশে এখানে বিডিটি রেখে দিব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয় 1 থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর অবশ্যই ইউজার নেমটা ফলো রাখবেন। যদি ইউজার নেমটা এখানে লেখা থাকে অলরেডি ইউজ, তাহলে আপনি ইউজার নেমটা এখানে আরো কয়েকটা সংখ্যা লাগিয়ে দিতে পারেন। ঠিক আছে? যেমন এখানে আরেকটা সংখ্যা লাগিয়ে দিলাম। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার 1 থেকে শুরু করে দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে এখানে নিচে দেখুন চালিয়ে যান নামে একটা অপশন আছে, চালিয়ে যান, এখানে আমরা একটা ক্লিক করে দিব। আপনি যখন চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে বলবে অবশ্যই। আর এখানে আপনাকে পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। পাসওয়ার্ডটা এরকম দিবেন, বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, কয়েকটা সংখ্যা দিবেন, লাস্টে আবার ছোট হাতের একটা ওয়ার্ড দিবেন। দেখুন আমি একটা পাসওয়ার্ড এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আপনি পাসওয়ার্ড দিবেন, অথবা আপনি এই কাজটা করতে পারেন। সবচেয়ে ভালো একটা টেকনিক দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনার নামের প্রথমে বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, শেষে আবারও ছোট হাতের একটা ওয়ার্ড দিবেন, দিয়ে এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে হবে। মানে এটা পাসওয়ার্ড মনে রাখার একটা টেকনিক আপনাকে বলে দিলাম। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি। এখন এখান থেকে যে সাইন আপ লেখা আছে, সাইন আপের উপরে একটা ক্লিক করে দিব। সাইন আপের উপরে ক্লিক করলে এখান থেকে আমাদের কিন্তু মোটামুটি একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো আমরা এটা সেভ করে রাখবো, যাতে পরবর্তীতেও আমরা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি। তো এখানে লেখা আছে এখন ডিপোজিট করুন। তো এখনই ডিপোজিট করার প্রয়োজন নেই। আগে আপনি করবেন কি, এখান থেকে ক্রস আইকনে যে নোটিফিকেশন আসবে, এগুলো আপনি কেটে দিবেন। তো আপনার করতে হবে কি, আগে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এগুলো পরে করে নিতে এগুলো পরে করে নিলেও হবে। আগে আপনার করতে হবে কি, আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। প্রোফাইলটা কমপ্লিট করবেন কিভাবে, নিচের দিকে দেখুন প্রোফাইল নামে একটা অপশন আছে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে কাজটা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এবং খুব দ্রুত সময় আপনি এখানে ডিপোজিটও করতে পারবেন, উইথড্র টাকাও পেয়ে যাবেন। ঠিক আছে? তো নিচের দিকে দেখুন লেখা আছে ব্যক্তিগত তথ্য। আপনি অবশ্যই এই জিনিসটা ভালোভাবে সেভ করবেন, যাতে আপনার কখনো কোনো সমস্যা না হয়। এখানে আপনার লিগ্যাল নেম, আপনার যদি আইডি কার্ড থাকে আপনি আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিতে পারেন। আপনার আইডি কার্ড যদি না থাকে, আপনার বাবা মার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নাম দিতে পারেন। ঠিক আছে? সে আমি যেভাবে যে প্রসেসটা বলে দিচ্ছি, এই প্রসেসে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে কখনো ডিপোজিট উইথড্র নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে আমি বার্থডে যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিলাম। অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ঠিক আছে? তো এটা দিয়ে দিবেন। যদি এনআইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনি আলাদা বিষয় মন মতো দিতে পারেন, তবে এনআইডি কার্ড থাকলে সবচেয়ে সুবিধা। তো এখান থেকে আমরা জন্ম তারিখটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। তো তারপরে এখান থেকে দেখতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে। আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেব।
এর জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেবো, এই প্রশ্নবোধকের একটা চিহ্নের মতো এখানে আমাদের এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করতেছে, চালিয়ে যান, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেখুন আমাদের এই নাম্বারে তারা একটা কোড পাঠাবে, এই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের ফোন নাম্বারে একটা কোড আসবে, আমরা একটু অপেক্ষা করব। এখানে 5 মিনিট সময় নেই, অনেক সময় আগেও আসে, আবার অনেক সময় 5 মিনিট পরেও আসে না। তো এই জন্য আপনাকে কোডের জন্য কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরেও যদি কোড আপনার না আসে, সেক্ষেত্রে কোড পাননি, এখানে ক্লিক করে দিলে আপনার এটা আবারও রিসেন্ট হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করে দিলে আপনার রিসেট হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারে বাই চান্স যদি আপনার সিমে যদি ওটিপি কোড না আসে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, সেই নাম্বারে আপনি দেখুন এখানে আমার 8 সেকেন্ড সময় আছে। এই 8 সেকেন্ড পর আমি যখন কোডটা রিসেন্ড করবো, আমার হোয়াটসঅ্যাপে তারা কোডটা পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনার যদি এই নাম্বারে কোড না আসে SMS এ, সেক্ষেত্রে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, বা আপনারা যদি আগে থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে তো সমস্যা নাই। আপনার এটা সিমে কোড না দিয়ে তারা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কোডটা পাঠিয়ে দিবে। দেখুন আমি রিসেন্টে ক্লিক করে দিলাম। রিসেন্টে ক্লিক করার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে তারা কোডটা পাঠিয়ে দিবে। হোয়াটসঅ্যাপে কোড দেখুন, এই যে আমাদের অলরেডি এই যে হোয়াটসঅ্যাপ কিন্তু আমার কোডটা চলে আসছে, ওই কোডটা আমি এখানে বসিয়ে দিব 0462। তো কোডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আই ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু এটা ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। বাস আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই কাজ কিন্তু শেষ, ঠিক আছে। তো এখন আমরা করব কি, আমাদেরকে এখন ডিপোজিট করতে হবে। আমি যেটা বললাম, যদি আপনার সিমে কোড না আসে, ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। হোয়াটসঅ্যাপ খুললে দেখা যাবে আপনার হোয়াটসঅ্যাপ কোড পাঠিয়ে দেবে, সেই কোডটা আপনি ওখান থেকে ভেরিফাই করে নেবেন। এখন আমাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার বিষয়টা একদম ইজি, হয়তো সবাই জানেন। প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখুন, আপনি যদি ইনস্ট্যান্ট মানে সাথে সাথে আপনার পেমেন্টটা নিতে চান, অর্থাৎ আপনি ডিপোজিট করবেন সাথে সাথে যেন আপনার টাকা, সেটার জন্য আপনি করবেন কি, এখান থেকে কুইক সার্ভিস এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন। আপনি সর্বনিম্ন কিন্তু এখান থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য আমরা করব কি, এখান থেকে বিকাশটা সিলেক্ট করবো। এখন আপনি কি ক্যাশ আউট করতে চাচ্ছেন, নাকি সেন্ড মানি, নাকি হচ্ছে আপনার মার্চেন্ট নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ধরেন এক্সাম্পল হিসাবে ডিপোজিট করবো হচ্ছে 500 টাকা। তো এখানে যদি আমি 500 টাকা সিলেক্ট করে দিই, আচ্ছা 1000 টাকাই দিলাম এক্সাম্পল হিসেবে, আপনি 100 টাকাও ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার আর প্রথম ডিপোজিটের উপর কিন্তু আপনি বোনাস পাবেন 100%। তো এখান থেকে আমি এখান থেকে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিব। আচ্ছা 500 টাকা দিয়ে দেখায়। তারপরে নিচের দিকে আপনি সম্পূর্ণতে ক্লিক করে এখানে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে যখন আপনি ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি ডিপোজিটটা করে নেবেন, ইনস্ট্যান্ট আপনার ডিপোজিটটা চলে আসবে, ঠিক আছে। তো জাস্ট একবার দেখেন এখানে। তো দেখুন এখানে আমাদের একটু লোডিং এর পর এরকম আসবে। দেওয়ার পর আমাদেরকে এই যে এই নাম্বারে ক্যাশ আউট করে দিতে হবে 500 টাকা, যেহেতু আমার অ্যামাউন্ট দিয়েছি 500 টাকা। এই নাম্বারে ক্যাশ আউট করে দেওয়ার পর ট্রানজাকশন আইডি এখানে দিবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি এখানে অ্যামাউন্ট দিচ্ছেন এক, এই নাম্বারে টাকার অ্যামাউন্ট পাঠিয়েছেন এক ভিন্ন, তাহলে কিন্তু আপনার এটা কখনোই অ্যাড হবে না, বা অ্যাড হতে কিন্তু দেরি হবে। ধরেন আপনি আবার এখান থেকে আপনি এই নাম্বারে টাকা পাঠিয়েছেন, আপনার ট্রানজাকশন আইডি একটা, আপনি এখানে ট্রানজাকশন আইডি বসাইছেন আরেকটা, তাহলে কিন্তু হবে না। আপনাকে সেম ভাবে কাজ করতে হবে। আপনি অ্যামাউন্ট দিচ্ছেন 500, এই নাম্বারে 500 টাকা দিতে হবে, দিয়ে ট্রানজাকশন আইডি সঠিকভাবে বসিয়ে সাবমিটে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে টাকাটা চলে আসবে, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টে যখন টাকা চলে আসবে, তারপরে আপনি এটা দিয়ে কিন্তু আপনি গেমস খেলতে পারবেন, ঠিক আছে, অনায়াসে গেমস খেলতে পারবেন। আর এখানে কি কি গেমস পাওয়া যায় আপনারা সকলেই তো জানেন, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস সহ সারা বিশ্বে যত ধরনের গেমস আছে সব ধরনের গেমস আছে। এছাড়াও আপনি জেলি গেমস খেলতে পারবেন, ক্রাশ গেম, এখান থেকে আপনার এডিপ্টর গেমস খেলতে পারবেন, তারপর ফরসন আছে, এখানে অনেক গেমস আছে যেটা আপনার বলার বাইরে। আপনি এখান থেকে দেখুন ক্যাসিনোতে ক্লিক করলে এখান থেকে ক্যাসিনো গেম চলে আসবে। এই যে দেখুন ক্যাসিনোর অভাব নেই। তারপরে আপনি সল্ট খেলতে চাইলে এখান থেকে সল্ট খেলতে পারবেন, সল্ট গেম আছে। তারপরে এখান থেকে আপনি যদি স্পোর্ট অর্থাৎ ক্রিকেট, ফুটবল খেলতে চান, এখানে মেনু বাটনে ক্লিক করে দিবেন। মেনু বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে স্পোর্ট লেখা আছে, স্পোর্টের উপর ক্লিক করার পর আপনার যেহেতু সামনে বিশ্বকাপ আসতেছে, এক্সচেঞ্জে ক্লিক করলে আপনি ফুটবল পাবেন। এখানে এক্সচেঞ্জে ক্লিক করলে আপনি ক্রিকেট, ফুটবল যত ধরনের গেমস আছে সব ধরনের গেমস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখুন আমি এখানে ক্রিকেটের উপর ক্লিক করে দিলাম, যাওয়ার পরে এখানে কিন্তু আপনার যত ধরনের গেমস আছে সব ধরনের গেমস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো প্রথমে এগুলো এগুলো আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। দেখুন এই যে এখান থেকে
বর্তমানে এখানে আপনি এই ক্রিকেট পাবেন, ফুটবল পাবেন, এই গ্রুপগুলোতেও আপনি খেলতে পারবেন এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে সবসময় পার্সেন্টেজ কিন্তু আপনাকে বেশি দিবে। আর এখান থেকে কিভাবে উইথড্র করতে হয় এটা তার আপনাদেরকে দেখাতে হবে না কিভাবে উইথড্র করতে হয়। আমি যে প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম দেখিয়ে দিলাম, এই প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন এবং হচ্ছে আপনার ডিপোজিট করে নেবেন। এভাবে করে নিলে এখান থেকে আপনি যেকোনো মুহূর্তে আপনি উইথড্র করবেন, ইনস্ট্যান্ট সাথে, সাথে আপনার টাকা চলে আসবে। তো আজকের ভিডিও বলতে এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।